স্বাগতম সকলকে ডেইলি এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটা টিপস নিয়ে আলোচনা করব, সেগুলো হয়তো আপনাদের অনেক প্রয়োজনকর। আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখার আগে খাতা এবং কলম নিয়ে বসবেন, যেহেতু তোমরা আমি যেগুলো বলি, যেগুলি শেয়ার করবো সেগুলো যেন নোট ডাউন করতে পারো এবং অবশ্যই তোমরা মানার চেষ্টা করবে, সেগুলো একটু বোঝার চেষ্টা করবা। তো অনেকেরই রিকোয়েস্ট যে কীভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করবে, সেগুলো নিয়ে ভিডিও দিতে অনেকেরই রিকোয়েস্ট আছে। অনেকে আমাকে কলও করেছে, তো আমি সময়ের কারণে দিতে পারি নাই। তো আজকে আপনাদের মাঝে ইনডাইরেক্ট টু ডাইরেক্ট কীভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করবা সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে একদম পুরো দেখবা, অবশ্যই না টেনে ভিডিওটা পুরো দেখবা। আর একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো চলো বেশ কথা না বেড়ে ভিডিও, তো তোমরা অবশ্যই একটু ধৈর্য সহকারে দেখবা এবং যেগুলো বলতেছি সেগুলো অবশ্যই বুঝবা, তারপর রেখার চেষ্টা করবা। আর যদি ভিডিওতে কোনো কিছু কথা না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে দিকে পাঠিয়ে দিবেন। আর কি আমাকে যে ছেলেটা কল দিয়েছো সেই ছেলেটা অবশ্যই কমেন্টে লিখে দেবে কে, সেটা আমি একটু দেখতে চাই তাকে। তো চলো শুরু করা যাক। তো ডাইরেক্ট থেকে ইন্টারেক্ট কীভাবে করবা, ইন্টারেক্ট থেকে কীভাবে ডাইরেক্ট করবা সেগুলো এখন দেখাবো। তো আমাদের ন্যারেশন হচ্ছে দুই প্রকার, একটা থাকে ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো ডাইরেক্ট ন্যারেশন কি? ডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যে উক্তিতে বক্তার কথা অবিকল উদ্ধৃত করে তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে। এবং ইনডাইরেক্ট ন্যারেশন কি দেখেন, ইনডাইরেক্ট ন্যারেশন হচ্ছে যখন কোনো বক্তার কথা নিজের ভাষায় বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বলে। তো যে উক্তিতে বক্তার কথা অবিকল উদ্ধৃত করে থাকে বা কেউ যদি বলে থাকে সেগুলো হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। আর যখন নিজের ভাষায় আমরা কি করব, বক্তার কথাগুলো নিজের ভাষায় তখন তাহাকে বলবো, সেগুলো হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তো দেখেন কিভাবে, আমি প্রথমে তোমাদেরকে অ্যাসার্টিভ দিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবা। অ্যাসার্টিভ ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় তোমাদের অবশ্যই মাথা রাখতে হবে টোল্ড কিসের পরিবর্তে, ইনডাইরেক্ট করার সময় টোল্ডের পরিবর্তে সেট টু বসাতে হবে। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় সেট টু এর পরিবর্তে টোল্ড বসাতে হবে। এগুলো মাথায় রাখতে হবে। টোল্ডের পরিবর্তে সেট টু এবং ড্যাটের পরিবর্তে ইনভার্টেড কমা বসাতে হবে এবং ড্যাটের পরিবর্তে ইনভার্টেড কমা বসাতে হবে। তো আমরা ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট কখন বসাবো, যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব তখন আমরা কি করব, ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসাবো। ক্লিয়ার? তোমরা অবশ্যই এগুলো লিখে রাখবা। তো দেখেন কতগুলো ইনডাইরেক্ট টু ডাইরেক্ট, কীভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করবেন। করিম told me that he was reading a book. করিম আমাকে বলছে যে সে সে যে একটি কি পড়তেছে, বই পড়তেছে। তাহলে একটা ডাইরেক্ট কী হবে? তো আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করি না, এই ওঠার উল্টা হবে আর কি। তো অনেকে বুঝে না, তো আজকে সবগুলো ক্লিয়ার করে দেব। তো করিম told me that he was reading a book, তাহলে অর্থটা কেমন হবে? করিম আমাকে বলছে যে সে একটি বই পড়তেছে। তো তোমাদের কীভাবে তোমরা সেন্টেন্সের অর্থটা বের করবা সে নিয়ে একটা অবশ্যই আপনাদের কাছে ভিডিও দেবো, কীভাবে আপনারা সহজে অর্থ বের করবেন, কীভাবে আপনারা সেন্টেন্সের অর্থটা প্রকাশ করবা সে নিয়ে একটা ভিডিও দেবো। তো তোমরা অবশ্যই তোমাদের যদি প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিয়ে দেবেন। তো এখানে করিম টোল্ড মি দ্যাট হি ওয়াজ রিডিং অ্যাবাউট, সে আমাকে বলছে যে সে একটি বই পড়তেছে। তো এটা ডাইরেক্ট কী হবে, করিম সেড টু মি, তাহলে আবার ইনভার্টেড কমা দিতে হবে আই অ্যাম রিডিং এ বুক। কেন হলো দেখেন, এই টোল্ডের পরিবর্তে আমাদেরকে সেড টু দিতে হবে। কখন? ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময় টোল্ডের পরিবর্তে সেড টু দিতে হবে। তারপর যেখানে এখানে একটা মি আছে, মিটা বসিয়ে দেবো। এটা হচ্ছে অবজেক্ট হবে কিসের ক্ষেত্রে, আর এই যে দেখেন ডাইরেক্টের ক্ষেত্রে এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টিং, এই ইম্পার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং স্পেস, সেগুলো মাথায় রাখতে হবে। তো এই টোল্ডের পরিবর্তে সেট টু দিতে হবে। তারপর হচ্ছে অবজেক্ট মি হয়ে যাবে, একটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে। তারপর হচ্ছে কমা তুলে এই দ্যাটের পরিবর্তে কমা দিতে হবে। কখন?
ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার সময়। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় তাহলে ডাইরেক্টে যদি ইনভার্টেড কমাটা তুলে আমাদের ইনডাইরেক্ট করার সময় ড্যাট বসাতে হবে। তো আমরা এখন উল্টো করবো যে ড্যাটের পরিবর্তে আমাদের কী দিতে হবে, ইনভার্টেড কমাটা দিতে হবে। তারপর হি, দেখেন এখানে হিটা হয়ে যাবে আই। কেন হলো? হি হচ্ছে যখন আমরা এখানে দেখেন আই ফার্স্ট পার্সন, একটা কথা মনে রাখবেন যে পরিবর্তনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে এবং সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে, আর থার্ড পার্সন ফলো করবে। থার্ড পার্সন কোনো পরিবর্তন করতে হবে না। দেখেন এখানে তোমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি বুঝিয়ে দিই। এই যে আইটা আছে না, এখানে আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে এটা ফলো করবে কাকে? ফার্স্ট পার্সনকে, করিম। এখানে করিম আছে। তো আমরা এখানে দেখেন ড্যাটটা তুলে এই ড্যাটের পরিবর্তে আমরা কি দিয়েছি, ইনভার্টেড কমা দিয়েছি। তারপর হি, এই হিটা হবে, হি এর পরিবর্তে আই হবে, কারণ আই হচ্ছে কি সাবজেক্ট। কারণ সাবজেক্ট ফলো করা সবসময় সাবজেক্ট ফলো করবে সবসময় ফার্স্ট পার্সনকে। হ্যাঁ, ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, তাই হি হচ্ছে এখানে হিটা হয়ে গেছে সেকেন্ড পার্সন। একটা জায়গায় আমাদেরকে ডাইরেক্ট করার সময় ফার্স্ট পার্সন বানাতেই হবে। তাহলে এখানে দেখেন আই বসালাম কার পরিবর্তে, কর্মীর পরিবর্তে। হিটা আমাদের আর রাখবে না, হি এর পরিবর্তে আমরা আই বসিয়ে দিব। তারপর আছে ওয়াজ, কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস থেকে এখানে আমাদের একটাকে করতে হবে, পরিবর্তন করতে হবে আই। ওয়াজটাকে আমাদেরকে এম বসিয়ে দিতে হবে। কারণ একটা কথা সবসময় রাখবা, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি হয় তাহলে কোনো পরিবর্তন করতে হবে না, সেগুলো মাথায় রাখতে হবে। তো এখানে দেখেন আমরা ওয়াজের পরিবর্তে আই বসাবো, কারণ এটা ইনডাইরেক্ট থেকে আমরা কি করতেছি, ডাইরেক্ট করতেছি। যদি ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করতে হয়, যদি সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আনতে হবে। আর যদি প্রেজেন্ট ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে সেটাকে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে। সেগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন তাহলে আমরা কী দিয়েছিলাম এখানে, ওয়াজ। তারপর হচ্ছে পুরো বাকি যেটা আছে সেটা কি হয়ে যাবে, বসে যাবে। একদম সিম্পল, খুব সহজ। ন্যারেশন হচ্ছে খুব সহজ, যদি বুঝলে সহজ। তাহলে করিম টোল্ড মি, তাহলে টোল্ডের পরিবর্তে কি সেট টু, এই যে দেখেন এদিকে দিয়ে দিয়েছি। দেখেন টোল্ডের পরিবর্তে সেট টু, ইন্টারকে যদি সেট টোল্ড থাকে তাহলে সেট টু বসাতে হবে, আর ড্যাট থাকলে ইনভার্টেড কমা দিতে হবে। এ দেখেন ঠিক একই। হি এর পরিবর্তে আই বসাতে হবে, হি এর পরিবর্তে আই বসাতে হবে। তারপর আয়ের সাথে কোনো কি হয় না, ওয়াস হয় না, যেহেতু আয়ের সাথে এম হয়। ঠিক তোমরা অবশ্যই টেন্স অনুযায়ী করবা, টেন্সও তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আর আমরা যদি এটাকে যদি কি করি, ইনডাইরেক্ট করি ডাইরেক্ট থেকে, তাহলে হবে আই ফল করবে হি করিমকে, কারণ আমরা বারবার নাম কি করতে পারি না, ব্যবহার করতে পারি না, সেই জন্য এখানে হিটা আছে। তো আমরা ডাইরেক্ট করার সময় এটাকে আই করে দিতে হবে। ড্যাটের পরিবর্তে ইম্পার্টেন্ট হবে, আর ওয়াজের পরিবর্তে আইএম হবে। তারপর বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দিতে হবে। তাহলে অ্যাসারেটিভ এখন ক্লিয়ার। ঠিক উল্টা আর কি। এখন দেখব ইন্টারোগেটিভ থেকে কীভাবে, ইন্টারোগেটিভ থাকলে কীভাবে করব। দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি আস্ক এর পরিবর্তে সেট টু এবং ইফের পরিবর্তে ইনভার্টেড বসবে, ইফের পরিবর্তে ইনভার্টেড কমা বসবে। অ্যাসারেটিভের ক্ষেত্রে দ্যাটের পরিবর্তে, আর ইন্টারোগেটিভের ক্ষেত্রে ইফের পরিবর্তে ইনভার্টেড কমা বসাতেই হবে। অবশ্যই তোমরা এগুলো লিখে রাখবা। দেখেন ইনডাইরেক্ট টু ডাইরেক্ট কীভাবে করব। করিম আস্কড রহিম ইফ হি উড গো টু স্কুল। করিম রহিম থেকে কী করতেছে, করিম রহিমকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি স্কুলে যাবা। কে বলতেছে, করিম রহিমের থেকে জিজ্ঞেস করতেছে তুমি কি স্কুলে যাবা। তো উনি ডাইরেক্টে বলে দিচ্ছে, দেখেন করিম সেড টু রহিম উইল ইউ গো টু স্কুল। করিম রহিমকে বলল যে উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবা, তুমি স্কুলে যাবা বা যাবে। হ্যাঁ দেখেন করিম আস্কড রহিম ইফ হি উড গো টু স্কুল। এ দেখ
কীভাবে ডাইরেক্ট করছি দেখেন, করিম আজকের পরিবর্তে আমাদেরকে সেট টু দিতে হবে। আজকের পরিবর্তে সেট টু দিতে হবে কিসের ক্ষেত্রে? যদি আমরা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করি। যদি ইনডাইরেক্টে যদি আজ থাকে সেট টু বসাতে হবে, আর আমাদের যদি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় তাহলে সেট টুর পরিবর্তে আস্ক দেবে। এগুলো মাথায় রাখতে হবে, তোমরা অবশ্যই নোট ডাউন করবা। তারপরে রহিম, ইফের ক্ষেত্রে কী বলছিলাম, এখানে দেখেন ইফ যদি থাকে তাহলে ইফের পরিবর্তে আমাদের ইনভার্টেড কমা বসাতে হবে। তো দেখেন এখানে ইনভার্টেড কমা দিয়ে দিয়েছি। তো তারপর আছে কি হি এর পরিবর্তে আমাদেরকে হিটা এখন আমাদের কী করতে হবে না, একটা বাদ দিতে হবে, কারণ ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমাদের সবসময় অক্সিলারি ভার্বটা প্রথমে থাকতে হবে। তো হিটা পরে দেখব। আগে দেখব আমরা কি ওটের পরিবর্তে ওট থাকলে উইল বসাতে হবে, সেটা মাথা রাখতে হবে। ওট থাকলে উইলটা কিসের জন্য থাকবে দেখেন, কতগুলো আমাদের ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ফর্ম কতগুলো আছে, যে স্ক্রিনে যেগুলো দেখতে পারছো সেগুলো তোমরা অবশ্যই শিখে নেবা, এমন লিখে তোমরা অবশ্যই শিখে নেবা যেহেতু কোনো ভুল না হয়। তো ওট, গো টু স্কুল, তো ওটের পরিবর্তে আমাদের উই দিতে হবে। সবসময় ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বটা প্রথমে থাকতে হবে। যার কারণে আমরা অক্সিলারি ভার্বটা কী দিলাম, প্রথমে দিলাম। হি ফলো করবে কাকে, এই যে হি রহিমকে, আমরা এখানে হিটা বুঝিয়েছে যে রহিমকে, তাহলে হি এর পরিবর্তে আমাদের কি দিতে হবে, উই দিতে হবে। হি এর পরিবর্তে আমাদের কি দিতে হবে, উই দিতে হবে। তাহলে উইটা কি হবে দেখেন, এখানে যদি হি থাকে, যদি কোনো নাম যদি দুইটা থাকে, মনে করেন করিম একটা আছে নাম, রহিম একটা, দুইটা নাম হয়ে গেছে না, তো আমরা হিটা কাকে বুঝেছি, কাউকে বুঝাইছি। কোনকে, আমরা কি করিমকে বুঝাইছি নাকি রহিমকে বুঝাইছি? তো আমরা যেটাকে বুঝাবো সেক্ষেত্রে আমাদের হিটা দিয়ে, আমরা যদি রহিমকে বুঝাই তাহলে হি, মনে করেন হি দিছি, তো আমরা একটা তো দুটো আমরা খাকে বুঝেছি, হি এর পরিবর্তে তোমরা এখানে একটা ব্র্যাকেট দিয়ে, এই যে যাকে বুঝাইছি সেটাকে ব্র্যাকেট দিয়ে হি এর পরে একদিকে একটা ব্র্যাকেট দিয়ে তোমরা না সে নামের প্রথম অক্ষরটা হি এর পরে দিতে হবে। যদি দুইটা নাম থাকে, কয়টা, যদি দুইটা, তাহলে অবশ্যই তোমরা সেই প্রথম অক্ষর নামটা দিয়ে যাকে বুঝাবো সেই প্রথম অক্ষর নামটা দিয়ে এখানে আমরা কি দিয়ে ব্র্যাকেট দিয়ে সেটার প্রথম নামের অক্ষরটা দিয়ে দেব। তাহলে ওল্ড থাকলে আমাদের কি উইল হবে। আর ডাইরেক্ট থেকে যদি ইনডাইরেক্ট করি তাহলে উইলের পরিবর্তে ওট বসাতে হবে, সেটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তারপর আমাদের উইটা বসাতে হবে হি এর পরিবর্তে আমরা কি বসাবো, উই, কাকে, এটার পরিবর্তে আমাদেরকে উই বসাতে হবে। এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, আর এটা এই ব্র্যাকেটে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে ইম্পার্টেড কমার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। তাহলে আবার বাকি যেগুলো আছে সেগুলো বসিয়ে দেবো, এতটুকুই। তো আমাদেরকে এখনও কোনো, তোমরা অবশ্য ঠান্ডা মেজাজে সেটা করতে হবে, কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা সেগুলো আমি অনেক আগেই ভিডিও দিয়ে দিয়েছি। তো এখন যে ভিডিওটা এটা হচ্ছে কীভাবে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করবা। তো আজকে এতটুকু ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার ভিডিওটি পাও নাই তারা অবশ্যই আমার পেজে গিয়ে দেখে নিতে পারেন, যা তোমরা অবশ্য প্রোফাইলে গিয়ে খুঁজতে পারেন, আর আমি হয়তো তোমাদের ডেসক্রিপশন বক্সে দিতে পারি, তোমরা ওখানে পেয়ে যেতে পারো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবা, যারা তোমাদের বন্ধু আছে বা অন্যান্য আছে তাদেরকে শেয়ার করে দেওয়া উপকৃত হতে পারে। তো ধন্যবাদ সকলকে, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাথে থাকুন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।